পৃথিবী জুড়ে এই মুহূর্তে একটা বড় আলোচনা বিভিন্ন দেশব্যাপী চলছে, আর সেটা কোনো সাধারণ জিনিস নয়। সনিক ওয়েপন। এই সনিক ওয়েপন কিভাবে তৈরি, কিভাবে কার্যকর হয়, কি ধরনের এই অস্ত্র, কিভাবেই বা মানুষকে বিভ্রান্ত করে, অবচেতন করে দেয়, এই বিষয়টা নিয়েই এখন পৃথিবী জুড়ে আলোচনা। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার দেশ থেকে যখন মার্কিন সেনা তুলে আনতে যায়, সেই সময় নাকি এই সনিক ওয়েপনের ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন নিউ ইয়র্ক পোস্টের একটা প্রতিবেদনে সম্প্রতি ভেনেজুয়েলার এই দাবি, ভেনেজুয়েলার সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবি উঠে এসেছে এবং এই অজ্ঞাত সনিক ওয়েপন বা ডিরেক্টেড এনার্জি ওয়েপন ব্যবহার করেছিল। অস্ত্রটির রাডার এবং সেনাদের অকার্যকর করে দিয়েছিল। এটা ছিল একটা অত্যন্ত তীব্র শব্দ তরঙ্গ যুক্ত অস্ত্র। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বিগত দিনে একাধিক মারণাস্ত্র দেখেছি, বড় ডিস্ট্রাকশন করতে পারে, পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে গিয়ে পড়লে সেই এলাকাটা জুড়ে বড় ধ্বংসলীলা চালাতে পারে। কিন্তু এই সনিক ওয়েপন ওই ধরনের অস্ত্রের মতো নয়। সনিক ওয়েপন হলো একটা তীব্র শব্দ তরঙ্গ তৈরি করে মানুষের মস্তিষ্ককে, কানের শ্রবণ যন্ত্রকে এবং তার শারীরিক বিভিন্ন যে ক্রিয়াকলাপ সেগুলোকে অবশ করে দেয়, সেগুলোকে তীব্র সেই শব্দ তরঙ্গ বিভ্রান্ত করে ফেলে। এমনকি এর ফলে শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রথমত, এই সনিক ওয়েপনের তীব্র যে শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গ যখন বিভিন্ন মেগাহার্টজ, কিলোহার্টজের মাধ্যমে মানুষের দিকে এটাকে পাঠানো হয়, তার প্রভাবে অনেক সময় মানুষ শুনতে পায় না, মাথা ঘোরা শুরু হয়, ভমিটিং টেন্ডেন্সি আসে, অনেকে ভমিটিং শুরু হয়, ভমিটিংয়ের সাথে রক্তবমি পর্যন্ত হতে হয়, অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকে এবং এর পরে তার স্মৃতিভ্রম হয়। এই জাতীয় একাধিক উপসর্গ দেখা যায়। ফলে বড়সড় ডিস্ট্রাকশন বা ধ্বংসলীলা না করেও ওই সংশ্লিষ্ট এলাকার মানুষ বা সেনাবাহিনীকে একটা নির্দিষ্ট শব্দ তরঙ্গের মাধ্যমে যদি পাজল করে দেওয়া যায়, এবং পাজল করে দিলে তারা যখন অবচেতন হয়ে পড়ে, এই ধরনের ভাবে অসুস্থ হয়ে পড়বে, ঠিক সেই সময়তেই উল্টো দিক থেকে যারা নাকি এই সনিক ওয়েপন ব্যবহারকারী, তারা ওই তাদের মূল লক্ষ্যে যে কাজ করার দরকার সেটা তারা করবে। যেভাবে মাদুরোকে ওই সবার সামনে থেকে বলতে গেলে সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে চলে গেল। এবার সনিক ওয়েপন বা অস্ত্রটা কি? সনিক ওয়েপন, যাকে কখনো কখনো অ্যাকোস্টিক বা আল্ট্রাসনিক অস্ত্র বলা হয়, এটি হলো এমন অস্ত্র যা শত্রুকে আহত বা অকার্যকর করতে ব্যবহার করা হয়। মারা যাবে না হয়তো কেউ। এগুলো হলি ডিরেক্ট এনার্জি ওয়েপন্স বা DEW একটি শ্রেণী, যেখানে শক্তি বা শব্দ তরঙ্গ একটি লক্ষ্যের দিকে পরিচালিত করা হয় এবং এই অস্ত্রগুলো প্রধানত 3 প্রকারের। একটা হলো উচ্চ তীব্রতার শ্রবণযোগ্য শব্দ অস্ত্র। এর 3টে ভ্যারিয়েন্ট আছে। এই 3টে ভ্যারিয়েন্টের মধ্যে এই প্রথম ভ্যারিয়েন্টটি যেমন লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস, LRAD, যা সাধারণ কথোপকথনের চেয়ে 100 গুণ বেশি জোরে 150 ডেসিবেল পর্যন্ত শব্দ তরঙ্গ তৈরি করতে সক্ষম। ইনফ্রাসাউন্ড অস্ত্র, এটা হলো আরেকটা সেকেন্ড ভ্যারিয়েন্ট, যেখানে 20 হার্টজের
কম কম্পাঙ্কের শব্দ যা মানুষের কান শুনতে পায় না কিন্তু শরীরের ওপর তার প্রভাব ফেলে। 3 নম্বর, আল্ট্রাসনিক অস্ত্র, অর্থাৎ এটা থার্ড ভেরিয়েন্ট। 20 কিলোহার্টজের থেকেও অনেক বেশি কম্পাঙ্কের শব্দ যা শোনা না গেলেও লক্ষ্য বস্তুকে প্রভাবিত করে। এই অস্ত্রগুলো পরিচালিত অস্ত্র থেকে এই কারণে আলাদা যে এগুলো গুলি বা বিস্ফোরকের পরিবর্তে শব্দ ব্যবহার করে। এগুলোকে প্রাণঘাতী নয় বলে মনে করা হয়, তবে উচ্চ তীব্রতায় এগুলো প্রাণঘাতীও হতে পারে যদি এর ফ্রিকোয়েন্সি 20 কিলোহার্টজের মতো মানে যে শব্দ তরঙ্গের থেকে 4 গুণ বাড়িয়ে ফেলা হয়। সনিক ওয়েপন ঠিক কী কাজ করতে পারে? সনিক ওয়েপন প্রাথমিক উদ্দেশ্য হল লক্ষ্য বস্তুকে স্পর্শ না করে তাকে অকার্যকর করে দেওয়া। উচ্চ তীব্রতার শব্দ মানুষকে বিভ্রান্ত করতে পারে, যার ফলে তারা ভারসাম্য হারিয়ে ফেলে। এবং শুধু তাই নয়, LRAD ব্যবহার করে জলদস্যুদের প্রতিহত করার কাজে আগে নাকি ব্যবহার করা হতো। এবং এই শব্দভিত্তিক যন্ত্র শব্দ তরঙ্গ দিয়ে ইলেকট্রনিক সরঞ্জামে হস্তক্ষেপ করতে পারে, যার প্রমাণ মেলে ভেনেজুয়েলার রাডার অকার্যকর করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই তীব্র শব্দ তরঙ্গর পাঠিয়ে ভেনেজুয়েলার যে রাডার সিস্টেম ছিল সেই রাডার সিস্টেমকে অকার্যকর করা বা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এটি ব্যবহার করা হয়েছিল 2022 সালে সার্বিয়ায়। এটা এই ধরনের মানে শব্দ তরঙ্গের ব্যবহার করা হয়েছিল। এবং সনিক ওয়েপনের প্রভাবে কি হতে পারে আগেও কিছুটা বললাম, যে শারীরিক প্রভাবে যেমন তীব্র কানের ব্যথা, দিকভ্রান্তি, কানের পর্দা ফেটে যাওয়া, শ্রবণ শক্তি হ্রাস, উচ্চ কম্পাঙ্কের নাক দিয়ে রক্তপাত, রক্তবমি, মাথা ব্যথা, মাথা ঘোরা, এমন বুকে চাপ, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি, সেন্সলেস হয়ে পড়া পর্যন্ত হতে পারে। এমনকি এই শব্দ তরঙ্গের বৃদ্ধিতে মানুষ মারাও যেতে পারে, এমনটাও জানাচ্ছে বিশেষজ্ঞরা। এবং এই শব্দ তরঙ্গে পাঠাবার পর আফটার এফেক্ট এটা আরও ভয়ঙ্কর। যারা যারা এটাতে এফেক্টেড হলেন সেই সমস্ত মানুষ যাদের প্রভাব দীর্ঘস্থায়ী হয়, ভয়, দুঃখ, বিষণ্ণতা, উদ্বেগ, হ্যালুসিনেশন এবং এই জাতীয় উপসর্গ তাদের মধ্যে দেখা যায়, এবং সেটা লং টাইম। কিউবায় 2016-17 সালের হাভানা সিন্ড্রোমের সময় মার্কিন কূটনীতিকরা মাথা ব্যথা, মাথা ঘোরা, মস্তিষ্কের অস্পষ্টতার অভিযোগ করেছিলেন, যা সনিক আক্রমণের সঙ্গে যুক্ত ছিল। দীর্ঘমেয়াদী প্রভাবে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব রয়েছে। প্রাণী জগৎ, শুধু মানুষের এই সনিক মানে যে ওয়েপন, এটা শুধু মানুষের ক্ষতি করছে না, কীট পতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি প্রাণীদের ওপরও এর তীব্র মানে রিয়াকশান রয়েছে। শুধু পাখি পক্ষী নয়, সমুদ্রের প্রাণীদেরকেও প্রভাবিত করতে পারে বা করছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, গ্রিস, সার্বিয়ার কাছে এই ধরনের সনিক অস্ত্র রয়েছে। এবং ব্রিটেন, ভারত, জার্মানি, ফ্রান্সে এর গবেষণার কাজ চলছে। অনেক দেশের পুলিশ বাহিনী আগে থেকে LRD ব্যবহার করছে, তবে ভারতবর্ষও যে পিছিয়ে নেই এবং এই জাতীয় অস্ত্রের সন্ধান যে সেও ওই রাশিয়া এবং ইসরায়েলের কাছ থেকে টেকনোলজি পাবে বা পেতে পারে, বা এই জাতীয় টেকনোলজি নিয়ে যে কাজ অগ্রগতি হচ্ছে এটা কিন্তু জানা যাচ্ছে।